আমার বিয়ে হলো এক বনেদি বাড়িতে। ও বাড়ির আবার ৩ ছেলে, আমি ছোট বউ। আমার বর কি করে? কিছুই করে না। এমনিতে ফার্মেসি আছে, মাঝে মাঝে বসে, আর টুকটাক রাজনীতি করে, মিছিল মিটিং আর মমদাবাজি। আমার তো বাবা ছিল না, আমরা ৪ বোন। বড় বউ ২ বোনের বিয়ে বাবা থাকতেই হয়ে গিয়েছিল। বাকি ২ বোন দাদার সংসারে খেয়ে পড়ে আছি। আমি ৩ নাম্বার। আমার বিয়ের পালা এলো, কিন্তু আমার জন্য বিয়ের আলাপ আসেই না। আমি তো কালো, এদিকে আমার ছোট বোন একেবারে ফর্সা সুন্দরী। একটার পর একটা বিয়ের সম্বন্ধও আসতেছে। আমার জন্য দাদা ওকেও বিয়ে দিতে পারতেছে না। দুটো বোনের খাওয়া দাওয়া পড়াশোনার টানতে টানতে দাদা ক্লান্ত। ডিগ্রি ফাইনাল দিয়েই ফেলছি, চাকরির জন্য দিনরাত পড়তেছি। তখন দুটো ছোট ছোট চাকরির আবেদনও করছি, রিটেন পাস করছি একটাতে, আর একটা ভাইবা পর্যন্ত দিয়েছি। ওটার নিয়োগ হঠাৎ করে স্থগিত হয়ে গেল। দাদা দিনরাত দুশ্চিন্তা করে আমাকে নিয়ে, আমার কি হবে। ২ দিন পর পর ঘটক ধরেন, এর কাছে যান ওর কাছে যান। কত ভালো বোন আমার, সব কাজ পারে, গান জানে, পুজোর কাজ জানে, মুখ বুঝে সব কথা মেনে নেওয়ার মেয়ে। এই শুধু গায়ের রংটা একটা কালো। এমন সময় হঠাৎ করে আলাপ এলো বনেদি বাড়ি এক বকে যাওয়া ছেলে। স্থায়ী কোনো আয় রোজগার নেই, তাতে কি মেয়ের কি খাওয়া পড়ার অভাব হবে নাকি? ছেলে যা ভালো রাজনীতি করে, দাঁড়িয়ে যাবে, একদিন অনেক বড় নেতা হবে। দাদা বেশি খোঁজ খবর আর করলেন না। পরিবার কেমন, লোকজন কেমন, ওসব বেশি জানতে গেলে বিয়েটা আর হয় না। এমনিতে ওদের তাড়াহুড়ো, দিলে দাও বিয়ে, না দিলে আমরা অন্য জায়গায় মেয়ে দেখব। তাও অনেক অপেক্ষার পর এই একটা আলাপ এলো। আর যদি না আসে, এদিকে আমার জন্য পুরবীর বিয়েটাও আটকে রইল। ওর যা ভালো সম্বন্ধ এসে ফিরে যাচ্ছে, নিরুপায় দাদা আমার বিয়ে দিলেন। সাধ্যমতো আয়োজন করে ধার বাকির সঙ্গে ফুল সেট ফার্নিচারও দিলেন। আমায় কোনো গহনা দিতে পারলেন না, বললেন আশীর্বাদ করে দি করবি, একদিন অনেক গয়না হবে তো, নিজের হাতে টাকা দিয়ে সব গয়না কিনতে পারিস। আমার সঙ্গে দেওয়া ফার্নিচারগুলো শ্বশুরবাড়িতে সাজানো হলো। কে যেন বলল, এ মা, ডাইনিং টেবিল টি টেবিলের ক্লথ দেওয়া হয়নি। তার সঙ্গে সঙ্গে আমার শাশুড়িমা ভীষণ রাগ করলেন। লোকজন আসছে বাড়িতে, এরপর কি বলবো। বড় জায়ের ঘর থেকে টেবিল ক্লথ এনে বিছানো হলো, যা খুব গজগজ করতে লাগলো। আমার দাদাকেও কি করে বলি, এমনিতেও তার কালো বোনের বিয়েতে কত খরচ করলো, ধার দেনা তো হলো। শ্বশুরবাড়ি থেকে ১০০ উপর লোকজন গেল, তাদের খাবার খাইয়ে দাদার ধার দেনা চূড়ান্ত হয়ে গেল। আবার টেবিল ক্লথও। আমার খুব রাগ হলো দাদার উপর। দাদা কেন আমায় আশীর্বাদ করলেন না, একদিন অনেক অনেক টেবিল ক্লথ আমার হবে। বিয়ের অনুষ্ঠান মিটলো, বাড়ি ভর্তি অতিথি বিদায় নিল। যা তার টেবিল ক্লথটা তুলে নিয়ে গেলেন। দামি কাপড় কি আর টেবিলে পড়ে থাকবে নাকি? যতবার ওই টেবিলের দিকে তাকাই নিজেকে খুব অসহায় লাগে। ফিরে যাত্রায় যখন বাবার বাড়িতে এলাম, দাদা বললেন, এবার তোকে আর কিচ্ছু দিতে পারবো না রে করবি, সামনে তো পুরবীর বিয়ে, আবার খরচও আছে, তুই মন খারাপ করিস না। আবার তোর শ্বশুর বাড়ির লোকদের জামা কাপড়ও দিতে হবে। আমরা তো প্রণামীতে তেমন তথ্য পাঠাতে পারিনি, তোকে নিশ্চয়ই পরে এসব নিয়ে কথা বলবে। আমার সঙ্গে শ্বশুর বাড়ির লোক যারা এসেছিল তাদের সবাইকে দাদা কাপড় চোপড় কিনে এনে দিলেন। আমি শ্বশুর বাড়িতে গেলাম, সবাই আমার সঙ্গে দেওয়া উপহার, পুটলি বাইরে এনে টেবিল ক্লথ খুঁজতে লাগলেন। আমি মাথা নিচু করে থাকলাম। আমার যার শাশুড়ি মুখ অন্ধকার। দাদা আমার শাশুড়িকে শাড়ি দিয়েছিলেন, বাবাকে ধুতি পাঞ্জাবি দিয়েছিলেন। ওসব পেয়েও খুশি হলো না। আমার মনে কাটার মতো বিঁধে গেল টেবিল ক্লথের কথা। রোজ আমি ঘরদোর পরিষ্কার করি, করার সময় টেবিলটাও মুছে ফেলি। তখন আমার শাশুড়ি বলেন, ক্লথ ছাড়া টেবিল ল্যাংটা ল্যাংটা লাগে, এত মুছে কি লাভ হবে। আমি তাও মুছি। আমার দাদার রক্ত ঘাম করা টাকা দিয়ে ফার্নিচার, নিশ্চয়ই এখনো কাঠের দোকানে ধারও শোধ করতে পারেনি। তোমার দাদা এত কিছু দিল, সামান্য টেবিল ক্লথ দিতে পারলো না। মা তো আর সোনা গয়না চায়নি তোমাদের কাছ থেকে। তোমার দাদা এত ছোট লোকিপনা না করলেও পারতো। সমস্ত রাত আমি জেগে বসেছিলাম। আমার স্বামী তো ভবঘুরে বেকার ছেলে, শ্বশুরবাড়ি থেকে আমায় একটাও গয়না দেয়নি। গরিব ঘরে কালো মেয়েকে ওরা দয়া করে বিয়ে করে এনেছে, এর থেকে বড় দান আর কি হতে পারে। আবার কিসের গয়না টয়না। মায়ের দেওয়া নাকের একটা ফুল ছিল আমার, আর গলায় মায়ের দেওয়া রূপোর হার। গলা থেকে রূপোর হারটা খুলে শেষমেশ বরের হাতে দিয়ে বললাম, এটা বিক্রি করে কি টেবিল ক্লথ হবে। বরের মুখটা কালো হয়ে গেল, হারটা নিয়ে চলে গেল। একদিন যায় ২ দিন যায়, বর আর টেবিল ক্লথ কিনে আনে না। একদিন জিজ্ঞেস করতে ও এত খেপে গেল, ওই তো একটা সুতোর মতো হার, ওটা টাকারও হিসাব চাও তুমি। পুরো রূপোতেই ভেজাল ছিল। শেকরা দেখে কত ছেঁচে করলো, নকল রূপোতে পুরোটাই ভরা। ওটা তো বাবা মাকে দিয়েছিল, নকল হওয়ার তো কথা না। তুমি অবিশ্বাস করো আমায়, তোমার ওই ১,০০,০০০ টাকার রূপোর হার আমি বেচে খেয়ে ফেলছি। এতই যখন আমার উপর অবিশ্বাস, তো আমার সংসার করছো কেন? যাও না, তোমার ওই ছোট লোক দাদার কাছেই চলে যাও। বোনকে সামান্য টেবিল ক্লথ দিতে পারে না, আবার মুখে বড় বড় কথা বলে। আমার স্বামী চেঁচিয়ে চেঁচিয়ে কথাগুলো বলেই ফেললো। আমার শাশুড়িমা বলেন, স্বামীকে যদি এতই জিজ্ঞাসাবাদ করো, স্বামী কি তোমাকে আর রাখবে বৌমা? খোকা তো তোমায় বাপের বাড়িতে ফেরত দিয়ে আসবে। এমনি তো আমার খোকা এই বিয়েটা একদমই মত ছিল না। আমরাই তো বললাম, হোক না মেয়েটা কালো, মেয়ে নিশ্চয়ই ভালো গুণ আছে। তোমার দাদা হাতে পায়ে দৌড়লো, তবেই না রাজি হলো। আমি ভয়ে আত্মরা হয়ে গেলাম। থাক, শুনবো না হয় টেবিল ক্লথের জন্য ২-১টা কথা, তাও দাদার কাছে। ওরা আমায় ফেরত না পাঠাইলেই হয়। এরপর বাড়িতে অতিথি এলো, জায়ের কাছ থেকে টেবিল ক্লথ এনে মা পাতেন।
আর গজগজ করেন। বনেদি বাড়ির টেবিল বলে কথা, এমনিতে তো আর অতিথির সামনে রাখা যায় না, কি বলবে ওরা। কাঠের টেবিলের মধ্যে ক্লথ নেই, ছি ছি। একদিন সাহস করে বললাম, মা শাড়ি কেটে পেতে দিই, আমি সুন্দর করে সেলাই করে দেবো পাশটুকু। ছি ছি, শাড়ি বিছিয়ে বসার ঘরে টেবিল ঢাকতে হবে, এমন দিন এলো নাকি রায়বাড়িতে? সুতোর কাজের দামি টেবিল কাপড় ছাড়া আর কিছু পাতে দেখেছো এই বাড়িতে? বড় বৌমার টেবিল কাপড়টা দেখে বুঝনি। তারপর একদিন ঘটনা ঘটে গেল। বিয়ের আগে আবেদন করা, রিটেন পাস করা, ভাইবা দেওয়া ছোট্ট চাকরিটা যেটা নিয়োগ হঠাৎ আটকে গেল, আমার তা হয়ে গেল। চাকরিতে জয়েন করলাম। প্রথম মাসের বেতন পেয়ে দাদাকে প্রণাম করতে এলাম বাপের বাড়িতে। দাদা মাথায় হাত রেখে বললেন, আশীর্বাদ করেছিলাম না একদিন অনেক গয়না কেনার সামর্থ্য হবে তোর, দেখলি তো ঠাকুর সত্যিই তোকে সামর্থ্য দিয়ে দিলেন। আমার বৌদি বললেন, কি গয়না কিনবে গো করবি, গলার না কানের? আমি হাসলাম, গয়না কিনবো না বৌদি। এমা, প্রথমবার বেতন পেলে একটু সোনা না কিনলে হবে? না তো কিনবো না। আমি হেসেই বললাম টেবিল ক্লথ কিনবো বৌদি, আমার দাদার অসম্মান ঢাকতে হবে ওতে। দাদা অবাক হয়ে তাকিয়ে থাকলেন আমার দিকে। দাদার চোখ থেকে টপ টপ করে পানি পড়লো। দাদা আমার কাছে এসে বসলেন। অনেকক্ষণ চেষ্টা করে বলতে পারলেন না, তোকে আমি টেবিল ক্লথ দেইনি, কেন বলিসনি? মধুর দোকান থেকে এত বাকি করলাম, আর একটু না হয় হতো। দাদাকে এসব মনে করিয়ে দিবি না। আমি দাদার পায়ের কাছে বসলাম। দাদা কেঁদেই গেলেন। আমি মনে মনে বললাম, টেবিল ক্লথ দাওনি বলেই তো প্রথম দিনে সংসারটার আসল রূপ দেখতে পেলাম। তুমি টেবিল ক্লথ সঙ্গে দাওনি বলেই তো জানতে পেরেছিলাম ওই কালো মেয়েটার মূল্য ওই সংসারের সামান্য একটা টেবিল ক্লথের থেকে অনেক কম।